আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সুনামগঞ্জের হাওরে কৃষিমন্ত্রীর উপস্থিতিতে মহা ধুমধামে ধান কাটা উৎসব শুরু। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম ও পার্ক। উদ্যোগ নিয়েছেন সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাজের প্রশংসা করলেন সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং সিলেটের নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটা উৎসব হয়েছে। এতে কৃষিমন্ত্রী, ৩ জন সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষকেরা অংশ নেন। সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের বাহাদুরপুর এলাকায় এই উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগ। উৎসবে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক পরিকল্পনা মন্ত্রী, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অতিথিরা হাওরে এসে প্রথমে এক কৃষকের জমিতে প্রতীকী ধান কাটেন, পরে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন। এরপর আলোচনা পর্বে যোগ দেন তারা। উৎসবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, হাওরে এবার ধানের ফলন ভালো হয়েছে, কৃষকেরা আনন্দে সেই ধান কাটছেন, এতে সবাই খুশি। তিনি আরও বলেন, কৃষকরা যাতে লাভবান হন সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে। এই সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি এবং কৃষকের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কৃষক বাঁচার জন্য যে প্রয়োজন সেটুকু বিবেচনা করেই মূল্য নির্ধারণের জন্য আমাদের বিপণন বিভাগ আছে, কৃষি মন্ত্রণালয়ের বিপণন বিভাগ আছে, তারাই মূল্য নির্ধারণ। এছাড়া জেলা প্রশাসক সহ আরও যারা আছেন, জেলায় যে কৃষি ডিডি থাকেন, ওনারা বসে কিন্তু ঠিক করেন যে এই জেলায় আমরা ধানটা কী মূল্য করবো, সরকারের কাছে প্রস্তাব রাখ। এবং আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে, তার জন্য তাদেরকে কিভাবে সহায়তা করা যায় সেটা নিশ্চিত করব। দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম ও পার্ক। সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি অর্থায়নে এটি বাস্তবায়িত হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সিলেটের সুধীজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ড নিয়ে সিলেট ৩ আসন গঠিত। এই আসনের দক্ষিণ সুরমা উপজেলায় ৮টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় 5টি এবং বালাগঞ্জ উপজেলায় 6টি ইউনিয়ন রয়েছে। এই 19টি ইউনিয়নে পর্যায়ক্রমে একটি মিনি স্টেডিয়াম এবং পার্ক তৈরি করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় এমপি হাবিবুর রহমান হাবিব। চলতি সপ্তাহে 3টি উপজেলায় 4টি স্টেডিয়াম এবং পার্কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনও করেছেন তিনি। আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে আমাদের বিভিন্ন প্রবাসী বিভিন্ন সমাজসেবীদের অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের মাধ্যমে আমি ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে এগুলোকে সত্যিকার অর্থে খেলার মাঠে আমরা পরিণত করে দেবো ইনশাআল্লাহ। একটি স্টেডিয়াম 1.5 থেকে 3 একর জায়গা জুড়ে হচ্ছে। প্রতিটি পার্ক হবে 20 শতক জায়গার মধ্যে। এর বাইরে প্রতিটি উপজেলায় আরও একটি করে মোট 3টি শেখ রাসেল শিশু পার্ক নির্মিত হবে। এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে সুধীজনেরা বলেছেন, তরুণ প্রজন্মকে বিপথগামী ও ডিভাইস আসক্তি থেকে সরিয়ে আনতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা খুবই আনন্দিত। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এই এলাকায় একটা ফুটবল স্টেডিয়ামে করার চেষ্টা করে যাচ্ছেন। আমাদের একটা সমস্যা ছিল, আমাদের মাঠের সমস্যা ছিল। আজকে আমরা খুবই আনন্দিত, এই মাঠ আমরা পেয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব তিনি আমাদেরকে একটি বড় বিগ স্টেডিয়াম করে দিবেন। আসলে আমরা খুবই আনন্দিত। আমাদের বৃহত্তর কামালবাজে এই ধরনের কোনো বিগ স্টেডিয়াম নাই। আমরা এটা মাঠ নাই, যদি এটা মাঠ হয়, এটা স্টেডিয়াম হয়, তাহলে আমরাও ভালো, আমরা প্র্যাকটিস করুন বালা লিগো যাইমো, ভালো জায়গা খেলমু গিয়া। সবকটি স্থাপনায় খাস জমিতে হচ্ছে, তবে 2টি স্থাপনার জায়গা স্থানীয় 2 জন ব্যক্তি দান করেছেন। এসব স্টেডিয়াম ও পার্ক নির্মাণে খাস জমি যথাযথ নিয়ম অনুসরণ করেই বরাদ্দ দেওয়া হয়েছে, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আগামী প্রজন্ম আছে, যাদের উপর আমাদের সোনার বাংলা, আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নির্ভর করে, তাদের জন্য যে এই চমৎকার একটি উদ্যোগ, তারা মাঠে খেলাধুলা করা, সেটি একদম হারিয়ে গেছে আমার মনে হচ্ছিল। একটি স্টেডিয়াম নির্মাণে বাজেট ধরা হয়েছে 1 কোটি টাকা।
মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। 2014 সালের 17 ডিসেম্বর উসমানীনগর থানায় কর্তব্যরত অবস্থায় নিহত হওয়া তৎকালীন অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমানের স্মৃতি রক্ষায় নির্মিত গোলঘর প্রেরণার উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত গোলঘর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। ওসমানীনগর থানা প্রাঙ্গণে প্রেরণা উদ্বোধনী অনুষ্ঠান পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, পুলিশ ভালো মানুষের বন্ধু হলেও অপরাধীর শত্রু। পুলিশের একার পক্ষে সমাজের অপরাধ দমন করা সম্ভব নয়, তাই সকলের সহযোগিতা প্রয়োজন। গোলঘর প্রেরণা নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদানকারী যুক্তরাজ্য প্রবাসী ইকবাল সমুজকে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী। পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং ওসমানীনগর থানার ওসি রাশেদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, যুক্তরাজ্য প্রবাসী কয়েস আহমদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমদ মুসা, অরুণোদয় পাল ঝলক ও গোলাম রব্বানী চৌধুরী সুমন, যুক্তরাজ্য প্রবাসী কয়েস আহমদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সম্মান এবং স্মৃতিকে ধরে রাখার জন্য আমাদের যে প্রচেষ্টা সেটিকে উনি সার্থক করেছেন। আপনারা সকলে জানেন আমার বাবাই নমাজের গোলঘর বানাইয়া দিছেন একটা আমরা লোকাল কমিউনিটি লাগি। আপনারা সকলে আমি অনুরোধ করলাম যে আপনারা সকলে প্লিজ আপনার পুলিশ অফিসার সকলে দেশ বিদেশের মাঝে আপনারা কন্টিনিউ সাপোর্ট করবা, রেসপেক্ট করবা, তারা বহুত কঠিন কাম কররা। সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধির উপর বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুস সাত্তার। কর্মশালার শেষে সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাজের প্রশংসা করলেন সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এবং সিলেটের নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। রাজনৈতিকভাবে দুজন দুই মেরুর বাসিন্দা, তবে পরস্পরের মধ্যে আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ মমতার অভাব নেই। অতীতে যেমন তার প্রমাণ দিয়েছেন তারা, তেমনি বর্তমানেও। আর তারা দুজন হলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ও সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। রোববারও তার প্রমাণ পেলেন সিলেটবাসী। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। সিলেট প্রেস ক্লাবের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রশংসার পাশাপাশি তাকে সবার সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন। একজন মেয়র চাইলেও ওভারনাইট কিছু করতে পারে না, তাকে বুঝতে হবে, বোঝার সময় দিতে হবে। তার এখন দায়িত্ব দেওয়ার পরে অন্তত শহরটা পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা সবাই চোখে পড়ে, এবং নালা নর্দমাগুলোও অনেকগুলো ক্লিন হচ্ছে। আমার মনে হয় আমি আশাবাদী যে তার এই তারুণ্যের দিয়ে সে যেটা মনে করে আমার মনে হয় সিলেটকে সামনে দিকে কিনতে পারবে। আমি মনে করি তাকে আমরা সবাই সহযোগিতা করা উচিত।
শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানানোর মধ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তন উৎসবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, বরেণ্য ইতিহাসবিদ, লেখক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেসবাউদ্দিন আহমদ এবং ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের প্রধান উপদেষ্টা শফিউল আলম চৌধুরী নাদেল এমপি এবং ট্রাস্টের চেয়ারপারসন শামীম আহমদ। সমাবর্তন উৎসব শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। সভাপতির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে সন্ধিৎসু ও দেশপ্রেমিক শিক্ষার্থীর ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে মানসম্মত ধীমান শিক্ষার্থী সৃষ্টির লক্ষ্যে শিক্ষা গবেষণা, উদ্ভাবন সহ নানা নিরীক্ষাধর্মী কর্মযজ্ঞে শিক্ষক শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার কোনো বিকল্প থাকতে পারে না। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের অর্থায়নে এবং মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজারে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল GSC এর উদ্যোগে মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউলগড়িয়া সৈয়দ তারিনুসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মেজবাউর রহমান। GSC UK মৌলভীবাজারের শাখার চেয়ারপারসন ডক্টর সাদিক আহমদের সভাপতিত্বে ও সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার 3 আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়রা মহসিন, বীর মুক্তিযোদ্ধা ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, GSC কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মশাহিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক বক্সি ইকবাল, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর AK জিলুল হক, প্রবাসী সৈয়দ রুহুল আমিন, অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়া, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক শাহ আব্দুল অদুদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক SM উমেদ আলী, অ্যাডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নসের আলী খোকন, রুয়েল আহমদ চৌধুরী সহ অন্যান্যরা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যদি তাদের রুজি রোজগার ভালো দেন, তারা বেশি করে সাহায্য করতে পারবে। ওনাদের জন্য আপনারা বিশেষভাবে দোয়া করবেন, ওনারা যেন বিদেশ প্রবাসে ওনারা ভালো থাকেন, ওনারা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে। যারা এই দাতা হিসাবে যারা আপনাদেরকে এই উপহারটুকু দিলেন, তাদের জন্য আপনারা সকলে মিলে দোয়া করব। আমি আশা করব প্রফেসর ডক্টর সাদিক আহমদের বলিষ্ঠ গতিশীল নেতৃত্বে এই সংস্থা এগিয়ে যাবে। যে আমাদের যে অর্থ দিয়ে, এই শ্রম দিয়ে, কষ্ট করে এই যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, তাদের জন্য আমরা যেন প্রাণ ভরে দোয়া করি। এই প্রজেক্টের আওতায় প্রায় 200 পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা অনুদান প্রদান করা হয়। খাদ্যদ্রব্য আমরা পাইছি, এটার জন্য আমরা খুব খুশি হয়েছি। আমরা পাওনার জন্য দোয়া করতেছি। আল্লাহ যেন আপনারা সাহায্য সহযোগিতা করার। আমরা কয়েকজন মানুষ মিলে আমরা পাইতেছি, যারা দিচ্ছেন তারা লাগে আমরা দোয়া করলাম। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, বাউরগড়িয়া, মৌলভীবাজার।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রচণ্ড গরমে কিছুটা প্রশান্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে শরবত বিতরণ করেছেন কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। কৃষিমন্ত্রীর উদ্যোগে শ্রীমঙ্গল চৌমুহনীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা এই শরবত বিতরণ করেন। কৃষিমন্ত্রী নিজে উপস্থিত হয়ে রাস্তায় চলাচলরত রিকশা চালক, ভ্যান ড্রাইভার সহ সাধারণ মানুষের মধ্যে লেবুর শরবত বিতরণ করেন। নিশ্চিন্তে নির্বিঘ্নে তুলনামূলক কম খরচে ভারতের শিলচরের জীবনজ্যোতি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। কোনো রোগী সিলেট থেকে রওনা দিতে চাইলে আগে থেকে যোগাযোগ করলে তাদের যাতায়াতের জন্য থাকবে গাড়ির ব্যবস্থা। গাড়ির জন্য লাগবে না কোনো সার্ভিস চার্জ। জটিল কোনো রোগী হলে থাকবে অ্যাম্বুলেন্স। সিলেট নগরীর জিন্দাবাজার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমনটাই জানান হাসপাতালের পরিচালক স্বরূপ সিনহা। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ৫,০০০-এর মতো পরীক্ষা নিরীক্ষা করা হয় তাদের হসপিটালে। অত্যাধুনিক সব ধরনের যন্ত্র আনা হয়েছে। রোগীর স্বজনেরা যাতে নিরাপদে সেখানে থাকতে পারেন সেজন্য তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক পার্থ প্রতিম দত্ত, রত্নদীপ বসু, সৌরভ দাস। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।